মনে যদি পচন ধরে গন্ধ কি আর পাওয়া যায়, চোখকে তারে যায় না দেখা, মলনি দিবি কোন জায়গায়। চোখকে তারে যায় না দেখা, মলনি দিবি কোন জায়গায়। কাপড়ে যখন ময়লা হয় তখন আমরা সাবান দিয়ে ধৌত করি, কাপড় পরিষ্কার হয়ে যায়। আর মনের ভিতরে যখন ময়লা হয় তাকে আপনি কিভাবে ধুবেন? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত না করে আপনি সারা রাত ধরে চিন্তা করেন, আপনি দিনের বেলায় কাকে কিভাবে ঠকাবেন, কার থেকে কিভাবে নেবেন, এই চিন্তায় আছেন। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্যে। মানুষ তো মানুষের জন্যে, মানুষের সেবা করার জন্যে, মানুষকে সহযোগিতা করার জন্যে। সেই মানুষকে আমরা সহযোগিতা না করে আমরা বিভিন্ন রকমের দুর্নীতি, ধোঁকাবাজি করতেছি। তাই তো আমাদের এই মনের ভিতরে যে রুহুটা আছে সেটাকে আমরা ময়লা বানাইয়া লাইতেছি, এবং কি তাকে আমরা কাঁচরা বানাইয়া লাইতেছি। সেটা আমরা দৌত করতে পারতেছি না। দৌত করার, এটা পরিষ্কার করার একটাই নিয়ম, আল্লাহর ইবাদত করা। অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। কাপড়ের ময়লা যেভাবে আপনি সাবান দিলে চলে যায়, আল্লাহর ইবাদত করলেও আপনার মনের ময়লা চলে যাবে। আপনি দুনিয়ায় আখেরাতের অবশ্যই চিন্তা করতে হবে, আখেরাতটা কিভাবে শান্তিভাবে থাকতে পারবেন, অবশ্যই আমাদেরকে সে চিন্তা করতে হবে। তাই তো বলি, মনে যদি পচন ধরে গন্ধ কি আর পাওয়া যায়, চোখকে তারে যায় না দেখা, মলনি দিবি কোন জায়গায়। চোখকে তারে যায় না দেখা, মলনি দিবি কোন জায়গায়।